কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। যে আজকে আমাদের সিঁড়ির কাজ চালু হয়ে গেছে, যে আজকে শাটারিং মোটামুটি শেষই। তাই ভাবলাম যে বন্ধুদের সাথে ছোট একটা ভিডিও শেয়ার করি রোডের কাজটা কিভাবে সিঁড়ির। ইঞ্জিনিয়ারিং রুল মতো কিভাবে রোডের কাজ করতে হয়, সবাই আমাদের সাথে থাকবা, যে সিঁড়ির কাজটা দেখবা কিভাবে হয়। আমাদের কাজ ঠিক আছে না ভুল হয়েছে কাজের মধ্যে, সবাই কমেন্টে বলবা। আশা করি সবাই যে কমেন্ট করবা, আমাদের কাজে যদি ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে বলবা যে না এটা ভুল হয়ে গেছে। তাই আমাদের সাথে থাকলে আরও অনেক ভিডিও আমরা দিতে পারবো, যে কিভাবে কাজটা করতে হয় ইঞ্জিনিয়ারিং রুল মতো। ওই যে আমাদের যে রোডটা এখানে, এটারে কেচি সিঁড়ি বলা হয়, যে কিভাবে কেচি সিঁড়িটা কিভাবে করতে হয়। ওই যে ক্যারেংটা, আমরা যে ক্যারেংটা দিতে আসি, যে এই ক্যারেংটা কয়জনে দেয় কমেন্টে বলবা যে এরকম ক্যারেং দিলে যে সিঁড়িটা এতটুকু মজবুত থাকে, এতটুকু শক্ত থাকে। এটা সবাই দেয় না, কারণ এটা একটু পরিশ্রম দেখে কেউ দিতে চায় না এটা। আর ওই যে যেটা দেখতে পাচ্ছেন যে এরকম হয়, মালিক ওগুলো তো বুঝতে পারে না যে কীরকম কী কাজ করতে হয়, কিন্তু যে আমরা জানি এটা দিলে যে সিঁড়িটা মজবুত থাকে, ভালো হয়, তারপরেও আমরা এটা দেই না, কারণ একটু কাজটা কমে। তাই ভাবি এটা আমরা দিতে চাই না, সত্যি কথা এইটাই। কিন্তু আমাদের যে কাজগুলো যে করি, আমরা কোনো কাজ যে 2 নম্বরে কাজ করি না, ড্রয়িং অনুসারে ইঞ্জিনিয়ারিং রুল মতো আমরা কাজ করি, যাতে একটা মানুষ একটা বিল্ডিং যে করে, সারা জীবনের পরিশ্রমের টাকা দিয়ে বিল্ডিং করে, যে আমরা যদি আজকে একটা কাজ ভালো করলে আরও অনেক লোকে আমরা ডাকবো। আমি অনেক বড় বড় বিল্ডিংয়ের কাজ করি, আমার সবাই ডাকে, কারণ আমি 2 নম্বরে কাজ করি না। আর দেখবা যে এই কাজটা পুরো আমাদের সাথে থাকবা, আমি পুরো সব আমার কাজের আমি ভিডিওগুলো আপলোড করবো, সবাই দেখবা যে যদি আমার কাজের মধ্যে ভুল হয়ে থাকে। ওই যে আমাদের যে ক্যারেং আছে, এটা উপরের রডটা, একদম টপের রডটা গেছে বটমে। ওই যে নিচে বটমে যে 12 mm রড আছে, উপর থেকে এখানে এল ওই 135 ডিগ্রি এল দিতে লাগবে। এটা দিয়ে 12 mm এর নিচে একদম বটমে গেছে। তাই এটা সবাই দেয় না, কিন্তু আশা করি ভিডিওর মধ্যে যে রোডের কাজ যেগুলো দেখছো, সবাই এটা মাথায় রাখবা, যে কেউরের বাড়িতে যদি কাজ করে থাকেন তো দেখবা যে কিভাবে মিস্ত্রিগুলো কাজ করে। এইভাবে যে সিঁড়ির কাজটা এইভাবে করলে সিঁড়িটা এতটুকু মজবুত থাকবো, কোনের মতো না। এখন আমাদের যে রাইজার পিটনের টাইম হয়ে গেছে, এখন আমরা রাইজার মারতাছি। তো সবাই থাকলে আরও অনেক রোডের কাজ অনেক কিছু আছে, অনেক বড় বড় মিস্ত্রি আছে, কিন্তু এর মধ্যে ভুল আছে। আমিও যে কাজ করি যে আমার ভুল না এরকম না, আমারও ভুল আছে। তারপরে যে যদি ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে বলবা, যে নেক্সট ভিডিওতে শুদ্ধভাবে কীরকম কাজ করতে হয় কমেন্টে আমাকে বলে দিবা, আমি করে সবাইকে দেখাইয়া দিব যে না আমার ভুলটা এটা হয়েছে, আমি এটা করিয়া দিছি। আমি যে কোনো টাইমে যে কাজ করান বিল্ডিংয়ের, সবাই মাথায় সবসময় রাখবা যে সিঁড়ি মেইন হয়েছে বিল্ডিংয়ের সুন্দরতা হয়েছে সিঁড়ির মধ্যে। আমাদের যে মনে করো এখানে সিঁড়ির জায়গাটা একটু কম, তাই একটু খারাপ বেশি তাও কোনো সমস্যা না, কারণ আমাদের লিফট আছে, তা খারাপ হইলে কোনো অসুবিধা নাই। আমাদের শাটারিংয়ের পুরো কাজ শেষ, এখন রড বাঁধারও কাজ শেষ, এখন ডালাই দিম।
এখন ঢালাই কাজ শুরু হয়ে গেছে। সবাই দেখবা যে আমাদের ঢালাইটা কীভাবে আমরা দেই। আমরা যে কাজ করি, মানুষের যে কাজ দিতে চাই কিসের জন্য? কাজ যদি ভালো করো সবাই তোমাকে ডাকবে। আর আশা করি আমি যতটা বিল্ডিংয়ের কাজ করছি, আমার এটা 4 তলা 5 তলা 6 তলা বিল্ডিংয়ের কাজ আমি করি। আশা করি এখনও আমার ভুলও কেউ বাইর করতে পারছে না। আর ভুল তো আমার আছে, আমি না করি না, যে আমি এটাই বলবো যে ভুল হয়, সবারই ভুল হয়। কে লাগে আমাদের কাজের মধ্যে এটা 2টা ইঞ্জিনিয়ার আছে। আশা করি আমার কাজ মনে করো যে ইঞ্জিনিয়ারের রুল মতো, যেরকম ইঞ্জিনিয়ার বলবো এরকম হইব। ড্রয়িংয়ে যেরকম আছে সেম একইভাবে। যে ফিনিশিংটা কীরকম হয়েছে, আমাদের সিঁড়ির কাজ তো এখন শেষ।